কর্মকর্তারা জানান, অন্তত ৭০,০০০ আনসার সদস্যদের সরকার বেতন দেন। তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয়, সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়। আনসার ও ভিডিপি সদর দপ্তরের কাছে প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তর বা ইনস্টিটিউট থেকে গড়ে প্রায় ৫,৫০০ সদস্য চাওয়া হয়। ৯০ দিনের প্রশিক্ষণ শেষে ৩ বছরের জন্য আনসার সদস্যদের ওই সব প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিযোগ দেওয়া হয়। একজন আনসার সদস্য দৈনিক বেতন পান ৪৫ টাকা। এছাড়া বাহিনীটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন সুবিধা বরাদ্দ দেওয়া হয়। ৩ বছর পর আনসার সদস্যদের ছুটিতে পাঠানো হয় এবং শেষ সময়টা তারা কোনো বেতন পান না। এ কারণে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে যাচ্ছেন আনসার সদস্যরা। আজ ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, যেহেতু কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা জাতীয় সংকটে আছি, অনেক কাজ আছে। এই দুর্যোগের মধ্যেও কমিটি সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তবে প্রাথমিকভাবে রেস্ট টাইম প্রথা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আশ্বাসের পরিপ্রেক্ষিতে আনসার আন্দোলনের আহ্বায়ক মো. নাসিম মিয়া জানান, তারা সাময়িকভাবে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছে। তিনি বলেন, আমরা আন্দোলন স্থগিত করছি। আনসার সদস্যরা তাদের কাজে ফিরে যাবে। আমরা তাদের সিদ্ধান্ত খতিয়ে দেখব এবং তারপরে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা ঘোষণা করব। আমাদের এক দফা দাবি চাকরি জাতীয়করণ করা, যোগ করেন তিনি।